পিজা ডোয়ের জন্য আমাদের লাগবে ময়দা, গুঁড়ো দুধ, একটা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, চিনি আর ইস্ট। এই ডো দিয়ে শুধু পিজাই না, আপনারা এখানে পাউরুটি, বনরুটি, বাটার বন, যে কোনো ব্রেড বানাতে পারবেন। শুধু আমার রেসিপিটা ভালো মতো ফলো করলেই হবে। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা। এখন ময়দার সাথে আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। দিয়ে দেব ইস্ট। এখানে 2 কাপ ময়দার জন্য আমি ইস্ট নিয়েছি 2টা চামচ। গুঁড়ো দুধ নিয়েছি 2টা চামচ। দিয়ে দেব চিনি এখানে 2টা চামচ পরিমাণ। এখন সবকিছু ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সাথে সবকিছু ভালো মতো মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিব 1/2 চা চামচের মতো। লবণটা অবশ্যই সবকিছুর পরে মিশাতে হবে। এখন দিয়ে দিব অল্প পরিমাণের তেল। খুব বেশি তেল দিব না, অল্প পরিমাণের। এখন তেলের সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে। এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো মতো ময়দার সাথে মিশাতে হবে। এখন দিয়ে দেব পানি। পানিটা কুসুম গরম না, কুসুম গরম থেকে আরেকটু গরম পানি লাগবে। আর একেবারে পানিটা দিয়ে দেওয়া যাবে না, একটু ভাবে রুটি যেমন ডো বানায় ঠিক সেরকম একটা ডো বানাতে হবে। এখানে ডোটা আমার মোটা শেষ। এখন দিয়ে দিব তেল। খুব বেশি তেল দেওয়া যাবে না, জাস্ট ময়দাটা ময়েস্ট থাকার জন্য অল্প পরিমাণে তেল দিব। ডোটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি শক্তও হবে না, এমন ভাবে ডোটা মথতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হবে। এখন ডোটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো 1.5 ঘন্টার জন্য। বড় একটা থালা দিয়ে এভাবে ঢেকে রাখবেন 1.5 ঘন্টা।